নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার পুরকাইস্ত। সবাইকে নমস্কার। আজ নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস। সমস্ত ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান আজ এই দিনটাকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক খেলাধুলা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে উদযাপিত হতে চলেছে। সেই ধারাকে অব্যাহত রেখে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের বরাকবেলী অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের তত্ত্বাবধানে প্রতি বছরের ন্যায় আর্ট কম্পিটিশন অফিস কার্যালয়ের ভিতরে আয়োজিত হয়। ক্লাস নার্সারি থেকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিগত বছরের চেয়ে অধিক মাত্রায় প্রতিযোগী উপস্থিত থাকায় পরীক্ষক 2 দফায় পরীক্ষা নিতে বাধ্য হয়েছেন। ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন। পেপারে যেটা ড্র করেছো তার পেছনে নাম লিখো। লিখেছো পেপারটা পাল্টে দাও, পাল্টে মুছে দাও। আমি করে মুছে দাও পেছনে। আর তুমি প্রিন্টারে ডেট করো। প্রিন্টারে ডেট করো। হ্যাঁ। हेलमेट का पेन है स्प्रे कर दो কাজে সামান হলো আবার বলি কোন ওভার একটা বলতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিহির নন্দী মহাশয়ের বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি নেতাজি সুভাষচন্দ্র বসুর নীতি ও আদর্শকে আমরা অনেকাংশে গ্রহণ করতে পারিনি। আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা একজুট হয়ে শক্তিশালী রাষ্ট্র গঠনে আমরা সবাই যেন এগিয়ে আসি। ওনার বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, শুনে নিন। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আজ বরাকবেলী অগ্রগামী নির্মাণ শ্রমিক অগ্রগামী শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে আজ এখানে আর্ট কম্পিটিশন অনুষ্ঠিত হচ্ছে। আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের কর্মসূচি হাতে নিয়েছেন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত ইউনিয়নের কর্তৃপক্ষ আমাদের সামনে উপস্থিত। আমি কিছু জিজ্ঞাসাবাদ করব, ওনাকে আমি কিছু বলবো আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য কী বলেন আপনি। দাদা, আপনি আপনার নাম বলেন প্রথমে। নমস্কার, আমার নাম মিহির নন্দী, বরাকবেলী অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক। আজকের এই অনুষ্ঠানের যে আর্ট কম্পিটিশন আপনি করছেন সেটার মূল উদ্দেশ্যটা কি? আজকের প্রতি বৎসরের ন্যায় আমরা প্রতি বৎসরই 23 জানুয়ারি নেতাজির জন্মদিবস আমরা যথাসাধ্য মর্যাদার সঙ্গে পালন করি এবং ওই দিন আমরা নতুন প্রজন্ম যারা ছাত্ররা রয়েছে ছাত্রীরা রয়েছে তাদের মধ্যে আমরা মিউজিক কম্পিটিশন, ড্যান্স কম্পিটিশন, মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন
আর্টস কম্পিটিশন এইগুলো আমরা অনুষ্ঠিত করি। তার উদ্দেশ্য হচ্ছে যে আজকের যে প্রজন্ম শিশুরা যাতে আগামী দিনে নেতাজির ভাবাদর্শে নেতাজিকে নিয়ে চিন্তন মন্থন এবং নেতাজি সম্বন্ধে নেতাজির ইতিহাস, যে ইতিহাস আজকে অনেকেই জানে না এবং সরকারিভাবে নেতাজির সেই ইতিহাস নিয়ে কোনো চর্চা নেই। তাই আমরা চেষ্টা করি নেতাজির জন্মদিনে এই বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য, গার্জিয়ানদের উৎসাহিত করার জন্য আমরা এই অনুষ্ঠানগুলি করে থাকি। বিশেষভাবে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুধু নির্মাণ শ্রমিক ইউনিয়ন নয়, বরাকবিল নির্মাণ শ্রমিক ইউনিয়নের সঙ্গে কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন টিউসিসি এবং নেতাজির হাতে গড়া দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক যৌথভাবে আমরা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছি এবং এটা প্রতি বছরই হয়। নেতাজি আমাদের আদর্শ, নেতাজির আইডিওলজি, নেতাজির চিন্তাধারা নিয়ে আজকের সমাজ চিন্তাভাবনা করে না বলেই আজকে আমাদের দেশ এবং সমাজের যে অধঃপতন হয়েছে। নেতাজি যেভাবে চেয়েছিলেন যে আদর্শ একটা দেশ হোক, আদর্শ মানুষ হোক, যেখানে হিংসা নিন্দা থাকবে না, জাতিভেদ থাকবে না, একে অন্যের সঙ্গে যুক্ত থেকে দেশ গড়ার সাথে মানুষ গড়ার সাথে কাজ করবে, কিন্তু সেই জিনিস আজও হয়নি। তাই আমরা চেষ্টা করছি যে নেতাজির আদর্শ, নেতাজির চিন্তাধারা নিয়ে আগামী দিনে আমাদের সমাজটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলেই নেতাজির যে উদ্দেশ্য ছিল, আমাদের যে স্বাধীনতা নেতাজি চেয়েছিলেন, সেই প্রকৃত স্বাধীনতার স্বাদ ভারতবর্ষের আপামর নাগরিক উপভোগ করতে পারবে। অন্যথায় নেতাজির আদর্শবিহীন কোনো অবস্থায় আমরা আমাদের সার্বাঙ্গীন আমরা উন্নতি বা সার্বাঙ্গীন আমাদের যে একটা সুস্থ সুন্দর সমাজ গড়ে তোলার যে চেষ্টা, সেটা আমি বলবো অনেক ক্ষেত্রেই ব্যর্থ হবে। তাই আজকের দিনে আমরা নতুনভাবে আবার অঙ্গীকার করছি এবং সবাইকে আহ্বান করব, আপামর জনসাধারণকে, অভিভাবককে, যে নেতাজির আদর্শে যাতে প্রত্যেকেই নিজেদের ছেলেমেয়েদের উৎসাহিত করেন এবং নেতাজির আইডিওলজি নিয়ে তারা যাতে চিন্তা করে এবং আগামী দিনে নেতাজির এই চিন্তাধারা নিয়ে এই যুব সমাজ যাতে ভারতবর্ষের এই যে স্বাধীনোত্তর ভারতবর্ষের যে আজকের যে পরিণতি, সেই পরিণতি থেকে মানুষকে সুন্দর একটা দিশা দেখাতে পারে। এই বলেই আজকের এই অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলকে আমি আমার দলের তরফ থেকে, সংগঠনের তরফ থেকে, আমার তরফ থেকে আমি আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। জয় হিন্দ। আজ ইউনিয়নের কর্তৃপক্ষের মুখ থেকে আমরা নেতাজি সুভাষ কিছুর আদর্শ এবং লক্ষ্য কী ছিল আদর্শ সমাজ গঠনে, ওনার সংক্ষিপ্ত বক্তব্যে অবশ্যই আমরা বুঝতে পেরেছি। তবে সবথেকে বড় কথা হলো আজকের যে অনুষ্ঠানে আরও ছোটো ছোটো অনুষ্ঠান আপনারা বাকি আছে আমি শুনতে পেয়েছি, সেই ব্যাপার কখন করবেন, আজকে করবেন না অন্যদিন করবেন, সেটা এই সম্বন্ধে কিছু বলেন। আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আর্ট কম্পিটিশন এইমাত্র শেষ হওয়ার পথে। তারপরে আমাদের মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন রয়েছে, ড্যান্স কম্পিটিশন রয়েছে, সেগুলো আজকেই হবে। তবে আজকের এই অনুষ্ঠানগুলিতে যারা প্রতিযোগিতা করবে তাদের মধ্যে যে পুরস্কার বিতরণী, সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা আজকে করছি না। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে 26 জানুয়ারি 2025, অর্থাৎ আগামী রোববারে বিকেলবেলা আমরা আমাদের এই অফিসে একটা আলোচনা সভা হবে, নেতাজি কেন্দ্রিক একটা আলোচনা সভা হবে এবং সেই আলোচনা সভায় পর আমরা
এই যারা বিজয়ী হবেন এবং বাকি যারা আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন, আমরা প্রত্যেকেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাড়াও সবাইকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব। এবং পাশাপাশি আজকে যারা গার্জিয়ান এসছেন তাদেরকে আমরা অনুরোধ রাখব যে আগামী 26 তারিখ নেতাজির যে বিষয় নিয়ে আলোচনা সভা হবে, সেই সভায় যাতে সবাই অংশগ্রহণ করেন, তার জন্য আমরা আমার তরফ থেকে, সংগঠনের তরফ থেকে আমি সবাইকে সানুনয় অনুরোধ রাখছি যে সবাই যাতে আগামী 26 তারিখের বিকেলবেলা আমাদের যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, আলোচনা সভা হবে, সেখানে যাতে তারা উপস্থিত থাকেন, এটাই আমার কাম্য। এবং তারা আশা রাখি অবশ্যই আজকের যারা এসছেন তারা আসবেন। প্রয়োজনে যদি আরও গার্জিয়ান আসতে চায়, উৎসাহী গার্জিয়ান থাকেন, ওদেরকেও সঙ্গে আনার জন্য আমরা অনুরোধ রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনি উপস্থাপন করার জন্য। আমরা আশা রাখবো আগামী দিনেও সেই প্রচেষ্টা আপনি চালিয়ে যাবেন আর কচিকাচা বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। আর যথারীতি আপনার আগামী 26 তারিখ আপনাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এই এলাকার আপামর জনসাধারণ সবাইকে আহ্বান করছি, আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করবেন। আজকের এই অনুষ্ঠান অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই ইউনিয়নের কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ এই অনুষ্ঠানের জন্য আমরা আমার নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। নমস্কার। আমিও বরাককে অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে সবাই অবশ্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন তথ্য, গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করব আপনাদের মনোরঞ্জনের জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আজকের মতো শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।